একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুরু হচ্ছে ২ দিনব্যাপী লোক উৎসব। কিছুক্ষণের মধ্যে তার জন্মস্থান দিরাই উপজেলার উজানধল গ্রামে উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, কখন নাগাদ জেলা প্রশাসক আসতে পারেন এবং উৎসব ঘিরে পুরো এলাকায় কেমন আমেজ আপনি দেখতে পাচ্ছেন? তারিক, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে। এই মাঠটিতেই কিন্তু বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই কিন্তু বড় করে আব্দুল করিম লোক উৎসব আয়োজন করা হয়। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই কিন্তু মেলার যে দোকানগুলো আছে সেই দোকানগুলো প্রায় ২০০ শতাধিক দোকান এখানে নিয়ে বসেছে এবং প্রতি বছরই বাউল সম্রাটের ছেলে তিনি তার আয়োজনে কিন্তু তার উদ্যোগে এই লোক উৎসবের আয়োজন করা হয়। এবং আমরা কথা বলেছিলাম তার সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে আজকে ৬টায় উদ্বোধন করার থাকলেও আবহাওয়ার কারণে একটু দেরি হচ্ছে, তবে কিছুক্ষণের মধ্যেই তাদের এই অনুষ্ঠানটি তারা লোকোৎসবটি শুরু করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে অনুষ্ঠানস্থল, আমার ঠিক পিছনে অনুষ্ঠানস্থল আপনি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটি বাঁধা হয়েছে আজকের ২ দিনব্যাপী যে লোক উৎসব, সেই উৎসবটি পরিচালনা করার জন্য। এর পাশেই কিন্তু কালনী নদী, এই কালনী নদীতে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অনেক স্মৃতি জড়িত আছে এবং এই কালনী নদীর পাশে বসে তিনি কিন্তু অনেক শতাধিক গান লিখেছেন। তো এবং কিছুক্ষণ পরেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসবের সর্বশ্রেষ্ঠ।